নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনি এখন শুনছেন একটি অনুপ্রেরণামূলক ভক্তিমূলক আলোচনা যা আপনার মনকে শান্ত করবে, আপনার অন্তরকে আলোকিত করবে। আজকের আলোচনার বিষয় ধৈর্য ধরুন, সবকিছু শুভ হবে। শ্রীকৃষ্ণের বাণী। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যদি আপনি হতাশা, বিষণ্ণতা বা সংকটে রয়েছেন, তবে এই আলোচনাটি আপনার জন্যই। ধৈর্য এক অলৌকিক শক্তি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, তিতিক্ষ করুতি মনোপ্রশান্ত, অর্থাৎ ধৈর্যই মনকে শান্ত করে। ধৈর্য হল সহ্য করার শক্তি। ধৈর্য মানে এই নয় যে আপনি দুর্ভোগে চুপ করে বসে থাকবেন, বরং এটি সেই শক্তি যা আপনাকে বলে, আমি জানি ঈশ্বর সব ঠিক করবে ঠিক সময়ে। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি ভয় করো। তিনি সবসময় বলেন, মা সূর্য, চিন্তা করো না, ভয় পেও না। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে। এক রাজা তাকে হত্যা করতে চেষ্টা করেছিলেন তার জন্মের আগেই। একজন ঈশ্বর হয়েও তিনি দুঃখ কষ্টে পূর্ণ এক মানব জীবন বেছে নিয়েছিলেন। গোচরণ করেছেন, গরু চড়িয়েছেন, মাতাল গালি শুনেছেন, মথুরায় দানব কংসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তবুও তিনি কখনো অভিযোগ করেননি। তিনি বলেননি, আমি ঈশ্বর, আমি কেন কষ্ট করব। তিনি সব সহ্য করেছেন, কারণ তিনি ধৈর্যের শিক্ষা দিতে এসেছেন। গীতার বাণী ধৈর্য ধরার শক্তি। ভগবদ গীতার একটি গুরুত্বপূর্ণ শ্লোক, সম শত্রে চ মিত্রে চ তথা মানাপমান যুগ, অর্থাৎ যিনি শত্রু মিত্র মান অপমান লাভ ক্ষতিতে সমভাবে থাকেন তিনিই ভক্ত। অর্থাৎ জীবন যখন আমাদের ভালো দিক দেখায় তখন আমরা ঈশ্বরের কৃপা মনে করি, কিন্তু যখন জীবন কঠিন হয় তখন আমরা বলি কৃষ্ণ আমাকে ভুলে গেছেন। এটা হলো প্রকৃত ধৈর্য। আসলে নন, তিনিই তখন আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই সময়ে তিনি আমাদের পরীক্ষা নেন, আমাদের হৃদয় তৈরি করেন বড় আশীর্বাদের জন্য। জীবনে কঠিন সময়। মনে করুন একজন কৃষককে, যিনি বীজ বপন করেন। তিনি জানেন বীজ আজই ফল দিবে না। তিনি জল দেন, মাটি ছাড়েন, আগাছা সরান, রোদ বৃষ্টি সহ্য করেন, কিন্তু ফল অনেক দিন পর আসে। তবুও তিনি অপেক্ষা করেন। ঠিক তেমনি আমাদের জীবনে প্রার্থনাগুলো সময় নেয়। আমরা ধৈর্য ধরলে ঈশ্বর আমাদের এমন আশীর্বাদ দেয় যা আমরা কল্পনা করতে পারি না। শ্রীকৃষ্ণের বাণী, মা সূর্য, সর্বধর্মান পরিত্যজ্যে, গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোক, মামেং কংস শরণ্যং বর্জ, অহং তাবং সর্বপাপেভ্যো মোক্ষায়িযামি মা সূর্য। এখানে শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, সব দুঃখ কষ্ট পাপ আমাকে দাও, আমি তোমাদের মুক্ত করব। তুমি কেবল দুঃখ করো না। এটাই হলো সর্বোচ্চ আশ্বাস। যদি আমরা শুধু তার উপর ভরসা রাখি, ধৈর্য ধরি, তবে তিনি আমাদের জীবনের পথ পরিষ্কার করে দেবেন। আপনি যে সমস্যায় আছেন সেটিও একটি উদ্দেশ্য আছে, আপনার আত্মাকে পরিশুদ্ধ করা, শক্তিশালী করা, যেন আপনি ঈশ্বরের কাছাকাছি যেতে পারেন। ধৈর্য ও বিশ্বাস একসাথে চলে। শুধু ধৈর্য ধরে থাকলে হবে না, বিশ্বাসও থাকতে হবে। শ্রীকৃষ্ণকে যদি ভালোবেসে থাকেন
তাহলে বিশ্বাস রাখতে হবে তিনি আপনার জন্য কাজ করছেন, এমনকি আপনি যখন কিছুই দেখতে পারছেন না। আজকের সংকটের মুহূর্তে করণীয়। আপনি যদি বর্তমানে কষ্টের মধ্যে থাকেন তাহলে কয়েকটি কাজ করুন। 1. প্রতিদিন গীতার একটি শ্লোক পড়ুন। 2. শ্রীকৃষ্ণের নাম জপ করুন। হরে কৃষ্ণ হরে রাম। 3. প্রতিদিন ধ্যান করুন 5 থেকে 10 মিনিট। 4. নিজের মধ্যে বারবার বলুন, ধৈর্য ধরো, সব ঠিক হবে। 5. কাউকে দোষারোপ করবেন না। 6. নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন। ধৈর্য ধরলে কি ঘটে? যখন আপনি ধৈর্য ধরেন, আপনি ভেতরে শান্ত থাকবেন। আপনি বেশি পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার কণ্ঠে থাকে কম্পনহীন এক আত্মবিশ্বাস। আপনি আশীর্বাদ গ্রহণের উপযুক্ত হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণ কখনো আপনাকে ফেলে দেবেন না। তিনি বলেছিলেন, যে ভক্ত আমার উপর বিশ্বাস রাখে আমি তার কখনো ক্ষতি করি না। কৃষ্ণ ভক্তদের জীবনে ধৈর্যের উদাহরণ। দ্রৌপদী বস্ত্রহরণের সময় সবাই যখন চুপ, তখন তিনি ধৈর্য ধরে কৃষ্ণের নাম জপ করতে থাকেন। শেষে কৃষ্ণ নিজেই অসীম বস্ত্র দিয়ে তাকে রক্ষা করেন। সুদামা বন্ধু কৃষ্ণের কাছে কিছু না চেয়ে গেলেন, তবুও কৃষ্ণ তার জন্য রাজপ্রাসাদ তৈরি করে দিলেন, শুধু তার ভক্তির প্রতিদানে। অর্জুন কুরুক্ষেত্রে তার হৃদয় ভেঙে পড়েছিল, যুদ্ধ করতে পারছিল না। তখন কৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, যুদ্ধ করো, তোমার বিজয় নিশ্চিত। ধৈর্য বর্তমান সমাজে এক প্রয়োজনীয় গুণ। আজকের দিনে মানুষ চায় তৎক্ষণাৎ ফল, চায় টাকা, চালাকি, ভালোবাসা, সব কিছুই এখনই। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখায়, যে সময় লাগে সেই সময়ই প্রাপ্তি স্থায়ী হয়। অতএব আমাদের উচিত ধৈর্য ধরে নিজের কাজ করে যাওয়া উচিত, বাকিটা কৃষ্ণের উপর ছেড়ে দেওয়া দরকার। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার কষ্ট কৃষ্ণ জানেন, আপনার চোখের জল কৃষ্ণ দেখেন, আপনার হৃদয়ের আকুতি তিনি অনুভব করেন। হে কৃষ্ণ, আমাকে ধৈর্য শক্তি দাও, তোমার উপর বিশ্বাস রাখতে শেখাও। তুমি জানো আমি কতটা কষ্টে আছি, তবুও তোমায় ভালোবাসি এবং জানি আপনি কৃষ্ণে ভরসা রাখুন, তিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। কমেন্ট করে বলুন আপনি কোন অবস্থানে ধৈর্য ধরেছেন। তুমি আমায় আলো দেখাবে। জয় শ্রীকৃষ্ণ। তাই শুধু ধৈর্য ধরুন, সব ঠিক হবে। নিশ্চয়ই শুভ কিছু অপেক্ষা করছে আপনার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ভক্তিমূলক কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ অবধি জয় শ্রীকৃষ্ণের জয়। রাধে রাধে।